পটুয়াখালীতে জেলে কালাম পাহলানের সেবায় সুস্থ বাজ পাখি, গড়ে উঠেছে বন্ধুত্বের সম্পর্ক। হাসিনার শাসনামলে ইতিহাসের সর্বোচ্চ অর্থ পাচার, নিউ ইয়র্ক টাইমসকে বাংলাদেশ ব্যাংক গভর্নর। হাসিনা পরিবারের পাচার করা টাকা ফিরিয়ে আনতে জোর চেষ্টা, কাজ করছে 10 তদন্ত দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। শিকারী প্রাণী বাজ পাখি, আর এই বাজ পাখির সাথেই ভালোবাসা ও মমতায় বন্ধুত্ব হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার এক জেলের। বাজ পাখি এবং মানুষের অসম বন্ধুত্ব দেখে খুশি স্থানীয়রা। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিকারী পাখি বাজ পাখি, চোখা পাখা, চৌকো লেজ, খাঁচকাটা ঠোঁট এদের বৈশিষ্ট্য। ফ্যালকন প্রজাতির এই পাখির সবচেয়ে বড় আবাসস্থল হল মধ্য আমেরিকা। এশিয়াতেও এদের দেখা মেলে। আকারে স্ত্রী পাখির 1/3 ছোট পুরুষ পাখি। স্ত্রী পাখিরা আকারে বড় ও চওড়া এবং শিকারীদের বেশি পছন্দের। বাংলাদেশে 9 প্রজাতির বাজ পাখির মধ্যে 5 প্রজাতি পরিযায়ী। বাংলাদেশে পাখিটি এখন কালে ভদ্রে দেখা মেলে। প্রখর দৃষ্টিসম্পন্ন শিকারী পাখি হিসেবে বাজ পাখির পরিচিতি রয়েছে। তবে ভালোবাসা আর মমতায় পোষ মেনেছে এই পাখি। বন্ধুত্বের বন্ধন গড়ে উঠেছে কলাপাড়া উপজেলার বিপিনপুর গ্রামের জেলে কালাম পাহলানের সাথে। প্রায় 2.5 বছর আগে কালাম বিপিনপুর গ্রামের পাশের খালে মাছ শিকারে গিয়ে অসুস্থ বাজ পাখিটি দেখতে পান। বাড়িতে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলেন। নাম দেন ডায়মন্ড। সুস্থ হয়ে যাওয়া পাখিটি ছেড়ে দেন কালাম। তবে ডায়মন্ড বলে ডাকলেই বাজ পাখিটি যেখানেই থাকুক না কেন ছুটে আসে। কালামের হাত এবং শরীরের উপরে বসে খুনসুটি করে। খাবার খেয়ে ফের চলে যায়। খাবার দিলে খায়, খাইয়ে আবার উন্মুক্ত ভাবে এইভাবেই থাকে এবং এইভাবেই যায়। কিন্তু অনেক লোক আছে পাখি মাইরে ফালায় বা আঘাত করে, এটা যেন কেউ না করে। বাজ পাখি এবং কালামের বিরল বন্ধুত্ব দেখে খুশি এলাকাবাসী। বললাম দিলে লোক দৌড়ে, ও খাল ভাড়া যায়, ওরাও খাল ভাড়া যায়। বাড়ির ভিতরে থাকে, হে মাছ পোনা দেয়, এই সঙ্গে পাখিতে কথা শুনে আমি আর কোনোদিন দেখি না। বন বিভাগ বলছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বনের কোনো পাখি আটকে রেখে পালন করা আইনত দণ্ডনীয়। তবে বাজ পাখিটি অসুস্থ থাকায় এখানে ব্যতিক্রম রয়েছে। যেহেতু উনি নিজ থেকেই ওই পাখিটাকে বাজ পাখিটাকে রক্ষণাবেক্ষণ করছেন, পরিচর্যা করছেন, সেই আসলেই সেই ইয়ের জন্য আসে। তবে আমি বলবো যে অন্যরা যাতে এই ধরনের প্র্যাকটিস না করে। হিংস্রতা নয়, মমতা ও বন্ধুত্বই পারে সুন্দর আগামী গড়তে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেখ হাসিনার শাসনামলে কেবল বাংলাদেশের ব্যাংক খাত থেকে প্রায় 17 বিলিয়ন অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ অর্থ পাচারের ঘটনা এটি। অর্থ পাচার করে একটি দেশের অর্থনীতি যেভাবে শুকিয়ে ফেলা হয়েছে, শিরোনামে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মানিক শিকদারের রিপোর্ট। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণে বুধবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। যদিও গভর্নর আহসান এইচ মনসুরের সাক্ষাৎকার কবে নেওয়া হয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ এম মনসুরের হিসাবে শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকেই 17 বিলিয়ন বা 1,700 কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। তবে অর্থনীতিবিদদের হিসাবে হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা 30 বিলিয়ন বা 3,000 কোটি ডলারেরও বেশি। তবে পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কেউই নিশ্চিত নন। আহসান এইচ মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলেন,
সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যে কোম্পানিগুলো অনেকগুলোরই অস্তিত্ব নেই। বাংলাদেশে অনেক ব্যাংক এখন লাইফ সাপোর্টে আছে বলে নিউ ইয়র্ক টাইমসের সংবাদে উল্লেখ করা হয়েছে। এমনকি যেসব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো তারাও সেভাবে ঋণ দিতে পারছেন না, আমানতকারীদের টাকা সবসময় ফেরতও দিতে পারছেন না। বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে যাওয়া হয়েছে সেটা উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শেখ হাসিনা দলের অনেক সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার মামলা করা হয়েছে, যে অর্থ মূলত আমদানি রপ্তানির মাধ্যমে পাচার করা হয়েছে। এর মাধ্যমে যে কেবল কিছু মানুষের পকেট ভারী হয়েছে তা নয়, এতে বাংলাদেশে মুদ্রার দরপতন হয়েছে। আহসান এইচ মনসুর বলেন, এবছর বাংলাদেশের প্রবৃদ্ধির বছর নয়, যদিও মূল্যস্ফীতির হার কমে আসছে ও প্রবাসী আয় প্রবাহ বাড়ছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। হাসিনা, রেহানা, জয়, ববি, টিউলিপ সহ শেখ পরিবারের পাচার করা অর্থ ফিরিয়ে আনার জোর তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দুদক, এনবিআর, সিআইডির সমন্বয়ে গঠন হয়েছে 10টি দল। এসব দলের কাজে সমন্বয় করবে বিএফআইইউ। সাবেক মন্ত্রী এমপি জামাল ও হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ পাচার নিয়েও কাজ করবে তারা। রাজীব জামানের রিপোর্ট। সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। হাসিনা সরকারের 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত $234 বিলিয়ন। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে বছরে পাচার প্রায় 2 লাখ কোটি টাকা। বিপুল এই অর্থ পাচারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সামা ওয়াজেদ পুতুল, রেজওয়ান সিদ্দিক ববি, টিউলিপ জড়িত বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। এছাড়া শেখ সেলিম, শেখ তাপস, শেখ ফাহিম, শেখ হেলাল, শেখ তন্ময়, আবুল হাসনাত আবদুল্লাহ, সাদিক আবদুল্লাহ সহ বৃহত্তম শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অর্থ পাচারের বিস্তর অভিযোগ রয়েছে। হাসিনার আমলে প্রায় 27 লাখ কোটি টাকা পাচারে জড়িতদের তালিকায় সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ আওয়ামী লীগের বহু নেতা, এমপি, মন্ত্রীদের নাম রয়েছে। অর্থ পাচার যেভাবে যে মেকানিজমে হোক না কেন, এটা কিন্তু অর্থনীতির জন্য রক্ত ক্ষরণ আমি বলবো। এটা অর্থনীতিকে দুর্বল করার জন্য এটাই যথেষ্ট। প্রতি বছর আমাদের দেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়ে যায়। ব্যবসায়ীদের মধ্যে এসালম গ্রুপের সাইফুল আলম মাসুদ, বেক্সিমকোর সালমান এফ রহমান, সামিট গ্রুপের আজিজ খান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার সহ জেমকন নাবিল গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, দুবাই, কানাডা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে এবং এটার সঙ্গে হয়তো অন্যান্য এজেন্সি ইনভলভ হবে। কাজেই বিদেশের যারা সংশ্লিষ্ট, আমাদের ওই পাশে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আমাদের ক্লোজলি কোলাবোরেট করতে হবে। কতগুলো জায়গায় আমি মনে করি যে আশার আমি আলো দেখছি। যেমন কিছু কিছু দুর্নীতির ব্যাপারে আপনি দেখেছেন যে বিদেশের পত্রপত্রিকাগুলো কিন্তু সুনির্দিষ্ট রিপোর্টিং করেছে। ইতিমধ্যেই শেখ পরিবার সহ অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য চেয়ে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, দুবাই, কানাডা, সুইজারল্যান্ড, সাইপ্রাসে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগ। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পটুয়াখালীতে জেলে কালাম পাহলানের সেবায় সুস্থ বাজ পাখি, গড়ে উঠেছে বন্ধুত্বের সম্পর্ক। হাসিনার শাসনামলে ইতিহাসের সর্বোচ্চ অর্থ পাচার নিউ ইয়র্ক টাইমসকে বাংলাদেশ ব্যাংক গভর্নর। হাসিনা পরিবারের পাচার করা টাকা ফিরিয়ে আনতে জোর চেষ্টা, কাজ করছে 10 তদন্ত দল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।